একলা চলো নীতি পরিহার করে রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে অন্তর্বর্তী সরকারকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত সহ জনদুর্ভোগ কমানোর দাবিতে আয়োজিত এক সমাবেশে তারা একথা বলেন। এত জনসমর্থন পাওয়ার পরেও কেন দেশের সিন্ডিকেটের দৌরাত্ম্য, লঞ্চ ডাকাতির মতো ঘটনা ঘটছে, সরকারকে তার জবাব দিতে হবে বলেও মনে করেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা। এ সময় উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু সহ আরও অনেকে। কুমিল্লার এক বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র নিন্দা জানায় গণতন্ত্র মঞ্চ। অবিলম্বে নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণার দাবিও উঠে আসে সমাবেশ থেকে। সমাবেশ শেষে পল্টন মোড় থেকে বিক্ষোভ মিছিল করে সংগঠনটির নেতাকর্মীরা। 100 জন মানুষকে জিজ্ঞেস করলে 90-95 জন বলবে যে বাস্তবে সরকার সদিচ্ছা থাকলেও, কিছু আন্তরিকতা দেখা গেলেও, কিন্তু বাস্তবে তারা দেশ পরিচালনায় একের পর এক তারা ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছেন। একটা সামাজিক নৈরাজ্য চলছে, একটা বিশৃঙ্খলা চলছে, মানুষের জানমালে একটা নিরাপত্তাহীনতা এখনো দেখা দিয়েছে।